মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা পেয়ে যেতে পারো সরকারি স্কলারশিপ। এই ভিডিওতে থাকছে ৩টে পপুলার গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলো তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট করলেই অ্যাপ্লাই করতে পারো এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটির লাভ নিতে পারো। ১০,০০০ টাকা থেকে শুরু করে একেবারে ৯৬,০০০ টাকা পর্যন্ত তোমরা পেতে পারো বাৎসরিক। সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করতে চলেছি। তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে আমরা আলোচনা করব। ইনফ্যাক্ট কত পার্সেন্টেজ পেলে তোমরা কোন স্কলারশিপ পাবে সমস্তটাই আলোচনা থাকছে। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওর শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরো পাওয়ার জন্য। শুরুতেই বলি, এই ভিডিওতে যেই ৩টে গভর্নমেন্ট স্কলারশিপের আমি কথা বলবো, এই ৩টে গভর্নমেন্ট স্কলারশিপই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্কলারশিপ। এই ভিডিওতে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু কোনো স্কলারশিপ নিয়ে আমি আলোচনা করব না। যদি তোমাদের ডিমান্ড থাকে দেন ডেফিনেটলি আমরা সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপগুলোকে নিয়ে একদিন কিন্তু আলোচনা করব। তো পশ্চিমবঙ্গ সরকারের প্রথম যেই পপুলার স্কলারশিপ এবং এই স্কলারশিপটার উপর ডিপেন্ড করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের পড়াশোনা চালানোর জন্য, এবং এই স্কলারশিপে হাইয়েস্ট পাওয়া যায় ৯৬,০০০ টাকা পর্যন্ত বাৎসরিক, মানে এক বছরে ৯৬,০০০ টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায় এই স্কলারশিপটির থেকে। স্কলারশিপটির নাম হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা অনেকেই জানো এটি একটি গভর্নমেন্ট স্কলারশিপ এবং এই স্কলারশিপটির থেকে তোমরা ডেফিনেটলি টাকা পেয়ে থাকো। কোনো কোনো বছর কিছু বিশেষ কারণের জন্য ১-২ মাস ৩ মাস লেট হতে পারে, কিন্তু ডেফিনেটলি প্রতি বছর ছাত্রছাত্রীরা টাকা পায় এবং এই স্কলারশিপটা খুবই পপুলার। এই স্কলারশিপ থেকে আমি সহ আমার সমস্ত বন্ধুরা পেয়েছে এবং প্রতি বছর ছাত্রছাত্রীরা কিন্তু টাকা পেয়ে থাকে। মিনিমাম ১২,০০০ টাকা থেকে শুরু হয় এই স্কলারশিপটা। মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, প্রফেশনাল ডিগ্রি কোর্স করলে তোমরা ৬০,০০০ টাকা বাৎসরিক পেতে পারো, যেমন ইঞ্জিনিয়ারিং। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমার মার্কস লাগবে মিনিমাম 60% এবং তার ওপরে হলেও হবে, কিন্তু 60%-এর নিচে যদি তুমি মার্কস পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যেমন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো এবং তোমার যদি 60% নাম্বার হয়ে থাকে তাহলে তুমি পেয়ে যাচ্ছ, বা তোমার 60-এর উপরে পার্সেন্টেজ আছে তাহলে তুমি পেয়ে যাচ্ছ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই এবং রিনিউয়াল স্টুডেন্টদের ক্ষেত্রেও একই। এই স্কলারশিপটিকে আমি 10-এর মধ্যে 10 রেটিং দেবো, কারণ এই স্কলারশিপে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে স্টুডেন্ট ডেফিনেটলি টাকা পায় তার ব্যাংক অ্যাকাউন্টে। সেকেন্ড যে স্কলারশিপের কথা বলবো সেটা হলো এর পরবর্তীতেই একটি পপুলার স্কলারশিপ, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আগে ৭৫%-এ দেওয়া হতো, পরবর্তীতে সেটা কমিয়ে 60% হলো। যখন ৭৫%-এই এসবিএমসিএম ছিল তখন 60% থেকে ৭৫%-এর নিচে পাওয়া স্টুডেন্টগুলোর মধ্যে মোস্ট পপুলার স্কলারশিপ ছিল এই স্কলারশিপটি, যার নাম হলো নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ কিন্তু তারাই পাবে যারা 50% মিনিমাম মার্কস পাবে এবং 60%-এর নিচে মার্কস পাবে, অর্থাৎ 50 থেকে 59% যাদের মার্কস হবে মাধ্যমিক পাস আউট করার পর তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা বাৎসরিক ১০,০০০ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ, এবং এই স্কলারশিপে তোমাদের যে বাৎসরিক ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম সেটা হচ্ছে গিয়ে ১,২০,০০০ টাকা, বা তার নিচে হলে হবে, তার উপরে যাওয়া যাবে না। তো যারা যারা এসবিএমসিএম পাচ্ছ না, যাদের পার্সেন্টেজ একটু কম থেকে যাচ্ছে, সেক্ষেত্রে তারা নবান্ন স্কলারশিপের দিকে এগিয়ে যেতে পারো। যদি প্রশ্ন হয় যে আমি কি দুটো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারি, তো সেক্ষেত্রে বলে রাখি যে না, তোমরা দুটো স্কলারশিপ একসাথে কখনোই অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু পার্সেন্টেজের ডিফারেন্স রয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে যে স্কলারশিপটির আমি কথা বলবো, সেই স্কলারশিপে কোনো মিনিমাম পার্সেন্টেজ লাগবেই না, মানে যেমন এসবিএমসিএম এ 60% বা তার ঊর্ধ্বে লাগবে, আর নবান্ন স্কলারশিপে 50 থেকে 59% লাগবে। তো সেক্ষেত্রে এই স্কলারশিপটি যেটার আমি কথা বলবো তাতে কোনো পার্সেন্টেজ না, তাতে তুমি পাস আউট করলেই হবে, ঠিক আছে। এই স্কলারশিপ থেকে স্কুল স্টুডেন্টরা যারা রয়েছে তারা ৩ থেকে ৪,০০০ টাকা পাবে, কলেজ স্টুডেন্টরা ৫ থেকে ৬,০০০ বা ৭,০০০ টাকা করে পাবে, যারা যারা হোস্টেলে থাকে তারা ১৩-১৪,০০০ টাকা করে কিন্তু পেয়ে থাকে। ডিপেন্ড করছে তুমি কোন স্টুডেন্ট, কোন স্ট্রিমে রয়েছো ইত্যাদি এইসব কিছুর ওপর। বেসিক্যালি এই স্কলারশিপটির নাম হলো ওএসি স্কলারশিপ, এবং এই ৩টে স্কলারশিপই কিন্তু গভর্নমেন্টের স্কলারশিপ এবং পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ। এই ৩টে স্কলারশিপের মধ্যে তোমার যেই রকম পার্সেন্টেজ রয়েছে সেই মতো তুমি অ্যাপ্লাই করতে পারো। যদি একটা কথা বলি যে ধরে নাও কেউ এসবিএমসিএম অ্যাপ্লাই করেছে, পাশাপাশি সে বলছে আমি ওএসি স্কলারশিপে অ্যাপ্লাই করবো, তো সেটা কখনো হবে না। যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপই তুমি পাবে, সেই মতো ভেবেচিন্তে যে কোনো একটা স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করতে পারো। রেজাল্ট খুব শীঘ্রই তোমাদের বেরোতে চলেছে। মাধ্যমিকের তো ডেট আমরা সকলে জেনেই গেছি, উচ্চ মাধ্যমিকের ডেটও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, এবং তার পরবর্তীতে তুমি যেই রকম রেজাল্ট করবে সেই মতো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই সকল স্কলারশিপগুলোর ওপর। যেই মুহূর্তে এই সকল স্কলারশিপগুলো শুরু হবে সেই মুহূর্তে সর্বপ্রথম নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দিতে পারো, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য এই টাইপের আপডেটস আমি নিয়েই আসি। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।